ভারতীয় রেলের পক্ষ থেকে বনগাঁ, ঠাকুরনগর, গোবরডাঙ্গায় নোটিশ দেওয়া হয়েছে 29শে জুনের মধ্যে রেলের জায়গায় থাকা বাড়ি, ঘর, সেলুন, পানবিড়ির দোকান, মিষ্টির দোকান যা যা আছে এগুলো সরিয়ে না নিলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। বিষয়টা নিয়ে অনেকেই বেশ মজা পাচ্ছেন, ভাঙছে বেশ করেছে। একবার মানবিক দৃষ্টি দিয়ে ভাবুন। নতুন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ইতিমধ্যে বেশ কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু হাওড়া, শিয়ালদা এবং দমদম থেকে যেভাবে হকার উচ্ছেদ ও তাদের বসবাসের জায়গা ভাঙা হয়েছে সেটা একেবারে ঠিক হয়নি, এবং যেভাবে বিভিন্ন জায়গায় নোটিশ দেওয়া হচ্ছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। রেলের জায়গায় বসবাস করা পানবিড়ি, সেলুন, মিষ্টির দোকান তো আজকের নয়। এদের প্রায় সকলেই বৈধ ভারতের জন্ম সার্টিফিকেট আছে, আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। 2000, 90, 80, 70 সালের পূর্বের প্রমাণপত্রও আছে। তাহলে এরা বিদেশি অনুপ্রবেশকারী? এটা নিশ্চয়ই ঠিক নয়। অনুপ্রবেশকারী হলে তবু হোল্ডিং সেন্টারে পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা পথ থাকতো। এদের ঘর তো ভাঙা হলো বা হবে, তাহলে এরা যাবে কোথায়, থাকবে কোথায়, খাবে কি? অনেকের ঘরের ছেলেমেয়েরা এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেছে। 4 তারিখে গেরুয়া আবির মেখে ডিজের সাথে নেচেছেও। বৃহত্তর রেল পরিষেবা দিতে আজ এদের ঘর ভেঙে রেলের জায়গা যদি মুক্ত করতে হয়, তবে স্বাধীনতার পর থেকে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সদ্য বিজেপি কারুর কি মানবিক দায় ছিল না এই গৃহহীন নিরন্ন মানুষগুলির অন্তত মাথা গোজবার মতো একটা ঠাঁই তৈরি করার ব্যবস্থা করা? যাদের অন্যত্র বসবাসের জায়গা আছে অথচ রেলের জায়গা ব্যবহার করছেন ব্যবসায়িক ভিত্তিতে, আমরা তাদের কথা বলছি না, বলছি সেই নিরন্ন মানুষগুলো। এখন প্রশ্ন হচ্ছে, এরা কারা? কারা এরা? সম্ভবত অধিকাংশই পূর্ব পাকিস্তান থেকে আসা ছিন্নমূল উদ্বাস্তু। ওপাশ থেকে আসা সমস্ত মানুষকে ভারতে পুনর্বাসন দেওয়া হবে, এই প্রতিশ্রুতিতেই সেদিন কিন্তু দেশ ভাগ করা হয়েছিল। এরা পুনর্বাসন পায়নি, কিন্তু ওপাশে ফিরেও যায়নি। ভারত সরকারের রেলের অব্যবহৃত জায়গায় এরা তাঁবু, কাঠপাতা দিয়ে ঝুপড়ি বানিয়েছে। বারবার তাতে আগুন লেগেছে, সর্বশান্ত হয়েছে। আবার অমানসিক পরিশ্রম করে তিনতালির ঠাঁই তৈরি করেছে। যারা পুনর্বাসন দেবার প্রতিশ্রুতি দিয়েছিল তারা সে প্রতিশ্রুতি রাখেনি। যারা উদ্বাস্তু সমস্যার সমাধান করবে বলে ক্ষমতায় এসেছে, 34 বছর শাসন করেছে, তারা প্রতিশ্রুতি রাখেনি, বরং মরিচঝাপির অসহায় উদ্বাস্তুদের বন ধ্বংস করছে এই অজুহাতে শিশু, বৃদ্ধ, নারী, মহিলা, পুরুষদের নৌকা ভর্তি রায়মঙ্গল নদীতে লঞ্চ চালিয়ে ডুবিয়ে মেরেছে। প্রতিবাদী যুবকদের কুকুরের মতো গুলি করে মেরেছে। স্বাধীনতার নাম করে হিন্দুদের জমি জায়গা মুসলমানদের দিয়েছে পাকিস্তানি রাষ্ট্র করে। কার অনুমতিতে বলতে পারেন? স্বাধীনতা বলবো না। ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে 1946 সালের 6 এপ্রিল এক লিঙ্গুইস্টিক কনভেনশন করে বাঙালিদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, স্বাধীনতা উত্তর ভারতে বাংলার কেটে নেওয়া জায়গাগুলি আবার পুনর্গঠিত করা হবে। বাংলার জায়গা পুনরায় বাংলার সঙ্গে জুড়ে দেওয়া হলে কাউকে তো উদ্বাস্তু হতে হতো না। রেলের জায়গায় শিয়াল কুকুরের মতো ঝুপড়ির মধ্যে দিন যাপন করতে হতো না বাঙালিদের। 1951 সালের মধ্যে সমস্ত পাঞ্জাবি উদ্বাস্তুদের পুনর্বাসন দেওয়া হলো এবং তাদের পাকিস্তানে ফেলে আসা সম্পত্তির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হলো। আর বাঙালিদের 4 বিঘা 6 বিঘা অনাবাদি কাজ বনে ভর্তি জমি দিয়ে 5 কাঠা বাড়ির জায়গা, তাও অর্ধেক মানুষকে দিল আর বাকি অর্ধেক মানুষকে দিল না। কিছু মানুষকে দণ্ড কারণে, কিছু মানুষকে আমদাবানে পাঠিয়ে দিল, ছিন্ন ভিন্ন করে দেওয়া হলো বাঙালিদের। দুঃখে হতাশায় ফিরে গেল পূর্ব পাকিস্তানে অসংখ্য মানুষ সংখ্যালঘুতে পরিণত হয়ে। প্রতিশ্রুতি মতো পুনর্বাসন পেলে আজ বুলডোজারের দাপট দেখাতে হতো না। উন্নত রেল পরিষেবা দরকার, কিন্তু তার আগে দরকার হকার, চা, পান, বিড়িওয়ালাদের এই যারা বিক্রয় করে তাদের আশ্রয়, অন্য সংস্থান। প্রয়োজন নেই এদের কাছ থেকে রেলের নিয়ম মতো ভাড়া নিন, ভাড়া নেওয়া হোক এদের কাছ থেকে। আসলে খেলাটা অন্যত্র নয় তো, এদের সরিয়ে অবাঙালি ব্যবসায়ীদের লিজ দেওয়ার পরিকল্পনা নয় তো। সজাগ থাকুন সকলে। সমস্ত বিবেকবান দায়িত্বশীল বাঙালির কাছে আবেদন,
সমস্ত হকার ও নিরাশ্রয় আশ্রয়হীন আশঙ্কিত অসহায় মানুষের পাশে থাকুন। দাবি হোক একটাই, আগে এদের পুনর্বাসন, তারপর রেলের জমির পুনর্দখল। বাংলায় বলুন, বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলার জন্যে ভাবুন, বাঙালির জন্য কিছু করুন। বাঙালিকে ভালোবেসে বিশ্ব মানবিকতায় প্রতিষ্ঠিত হন। আপনি বাঙালি, আমি বাঙালি, চিৎকার করে বলুন, আমরা বাঙালি।